সমস্ত সাহাবায়ে কেরাম পৃথিবীর সকল মানুষের চেয়ে উত্তম খোলাফায়ে আরবান পড়া। এরপর ইবনে তাইমিয়া বলেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াযকুরা শাইআম মিন মাসাবিহিম, সাহাবায়ে কেরামের ব্যাপারে সামান্যতম গালিগালাজ করা, এদেরকে নিয়ে মন্দ কথা বলা, সামান্যতম মন্দ কথা বলাও কারো জন্য জায়েজ নেই। লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াযকুরা শাইআম মিন মাসাবিহিম, সামান্যতম মন্দ কথা বলা কারো জন্য জায়েজ নেই। কার কথা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির কথা। যদি কেউ সাহাবায়ে কেরামের শানের উপর আঘাত আসে এমন কথা যদি বলে, তাহলে প্রশাসনের উপর দায়িত্ব হলো তাকে অ্যারেস্ট করা। শুধু অ্যারেস্ট করবে যে তাই নয়, তা'দীবুহু ওয়া তা'যীবুহু, তাকে শিক্ষা দেওয়া এবং শাস্তি দেওয়া সেটা প্রশাসনের দায়িত্ব। এতটুকু বলে তিনি ক্ষান্ত হননি। তিনি বলেন তাকে অ্যারেস্ট করার পর তওবা করতে বলা হবে। যদি সে তওবা করে আলহামদুলিল্লাহ, যদি তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ, তার তওবা কবুল করা হবে। কিন্তু সে যদি তওবা না করে, সাহাবায়ে কেরামদেরকে মন্দ কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেই যদি থাকে, সমালোচনা যদি করতেই থাকে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, খাল্লাদাহুল হাবস হাত্তা ইয়ামুত আও ইউরাজিআ, তাকে জেলখানায় চিরজীবন আবদ্ধ করে রাখা হবে মৃত্যুবরণ করা পর্যন্ত। অথবা সে তওবা করতে হবে জেলখানায় ঢুকে, অথবা মৃত্যুবরণ করতে হবে। দুই পথ থেকে যে কোনো একটা তার গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা যদি করে, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাল্লাদাহুল হাবস হাত্তা ইয়ামুত আও ইউরাজিআ, চিরকালের জন্য তাকে জেলে বন্দী করা হবে। হয়তো সেখানে মরবে, অথবা সমালোচনা থেকে ফিরে আসবে। হয়তো সেখানে মরবে, অথবা সমালোচনা থেকে সেখান থেকে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা হলো দুটি। এক নাম্বার আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর, এরা ক্ষমা প্রাপ্ত। দ্বিতীয় নাম্বার আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম সত্যনিষ্ঠ, সত্যের মাপকাঠি, সমালোচনার ঊর্ধ্বে। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যনিষ্ঠ, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তারা যদি সেভাবে ঈমান আনে তাহলে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তারা যদি সেভাবে ঈমান আনে তাহলে কি পাবে? হেদায়েত পাবে। সমগ্র উম্মতের ঈমানকে মাপা হবে সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লা দিয়ে। সমগ্র উম্মতের ঈমানকে মাপা হবে সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লা দিয়ে। যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের নির্দিষ্টে উত্তীর্ণ হবে সে যথাযথ ঈমানদার বলে বিবেচিত হবে। আর যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লায়, ঈমানের নির্দিষ্টে উত্তীর্ণ হবে না, সে যথাযথ ঈমানদার বলে বিবেচিত হবে না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ মানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি
যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ তাদের পথ দেখাও। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। সোজা পথ মানে পুরস্কৃত ব্যক্তিদের পথ, এটা হলো সোজা পথ, এটা হলো সরল পথ, এটা হলো সিরাতে মুস্তাকিম। পুরস্কৃত ব্যক্তি কারা? আরেক আয়াতে আল্লাহ বলেন, أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত কারা? নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ। من النبيين والصديقين والشهداء والصالحين। শহীদগণ এবং সালেহগণ, নেককার পরহেজগার বুজুর্গ ব্যক্তিগণ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীন শব্দ ছাড়া বাকি তিনটি শব্দ পূর্ণাঙ্গ রূপে প্রযোজ্য হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হলো নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ। পুরস্কার প্রাপ্ত হলো নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ। এবার আসেন আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও। সঠিক পথ মানে আল্লাহ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ। আপনার পক্ষ থেকে পুরস্কৃত ব্যক্তি যারা, তাদের পথ দেখাও। এরা কারা? এরা হলো নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ।